আলাইকুম ফ্রেন্ড, মৌসুম আফরিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি হলো চিকেন বিরিয়ানি। তার জন্য 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, 100 গ্রাম টক দই, আদা বাটা, কুচনো টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এবার দিলাম হলুদটা আপনারা নাও দিতে পারেন, বিরিয়ানি মশলা, সামান্য সরষের তেল। এবার ভালো করে সব কিছু মিশিয়ে এটাকে আধ ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিলাম। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আর এই যে এখানে আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি। এবার চলুন তাহলে বিরিয়ানিটা বানাই। এই যে জন্য একটা হাঁড়ি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এই যে দেখুন, এই ঘিটা আমি ব্যবহার করি, এই ঘিটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম রিফাইন তেল। এবার কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা করব। এর জন্য ভাজা হোক পেঁয়াজটা, এদিকে আমি বিরিয়ানি জলটা গরম করে নিই। এবার এবার এই জলের মধ্যে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিয়ে দিলাম, আর দিলাম সামান্য তেল, গোটা গরম মশলা, লবণ। জলটা ফুটুক, এদিকে আমি পেঁয়াজটা ভেজে বিরিয়ানিটার জন্য চিকেনটা রেডি করি। চিকেনটা দিয়ে ভালো করে কষবো। চিকেনে কিন্তু আমি আলাদা কোনো রকম জল ব্যবহার করব না, কারণ দই দেওয়া আছে। এখান থেকে যেই জলটা বেরোবে ওটা দিয়ে রান্নাটা পুরোটা করতে হবে। দিয়ে দেখুন ভালো করে কিন্তু বিরিয়ানি মাংসটা কষাতে হবে। এই যে দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলাপ জল দিলে সেন্টটা ভালো বেরোয়। এই যে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। এদিকে জলটা হয়ে গেছে, চালগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন ভাতটাও আমার হয়ে গেছে এখানে। আর এইখানে মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন চিকেন থেকে কি সুন্দর তেল বেরিয়েছে, আর বেশ কালারটাও সুন্দর হয়েছে। এবার আসল জিনিস, মিশ্রণটা রেডি করে নেব। দেখুন মিশ্রণের জন্য দিয়ে দিলাম ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আদা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই যে ফুড কালার রেডি হয়ে গেল। এবার বিরিয়ানিটা বসাবো। এবার দেখুন চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম ভাতগুলো। এই দেখুন, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা। এবার ফুড কালারটা দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা আলুগুলো ভালো করে বিছিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি দুটো লেয়ার তৈরি করব, এরপর আরেকটা লেয়ার হবে। দেখুন এবার দিয়ে দিলাম ঘি। এরপর আরেকটা লেয়ার তৈরি করে সাইডে দিয়ে দিলাম আটা, দিয়ে ঢাকনাটা লাগিয়ে এটাকে দমে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পরে খুললাম। দেখুন বিরিয়ানি আমার পুরো রেডি হয়ে গেছে। তাহলে আমার বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে চলুন, আবার দেখা হবে, টাটা।